আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। এই দেখেন আমার সতীন এসে পড়েছে। আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আসলাম আজকে। আরে এই দেখেন, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো অনেকদিন হচ্ছে ভাগ্নির অপেক্ষায় ছিলাম। এটা হচ্ছে আমার বড় মেজো ননদের মেয়ে। আপনাদের সাথে পরিচয় করাই দিই। ওর অপেক্ষা অনেকদিন ধরে ছিলাম, কিন্তু আসবে আসবে করে হচ্ছে আসা হয় না। তো হঠাৎ করে আইসা আমাকে সারপ্রাইজ করে দিছে। যাই হোক, খুব ভালো লাগতেছে। আর ওর সাথে যে সময় কাটাইতে পারতেছে এটাই অনেক কিছু। সে হচ্ছে অনেক ব্যস্ত মানুষ, আমার থেকেও বেশি। আর তোমার আমার কাছে এসে কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে, আপনার মজা আনন্দ। আর আমার আর ভাগ্নির জন্য হচ্ছে আমি রান্না বান্না করে রাখছি, কিন্তু এখনো খাই নাই। একটু মানে এই যে আধা ঘন্টা আগে এসে হচ্ছে ফ্রেশ হয়েছে, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। ভাবলাম যে আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই, কারণ এখন তো মনে করেন রাফান এমন করতেছে, এখন তো মনে করেন আমার সাথে মানে আমার বাসায় যে আসবে বা আপনার আমার কাছের মানুষদের আপনাদের সাথে পরিচয় করাই দিব, এটাই তো স্বাভাবিক। বলেন তো, না হলে কিভাবে চিনবেন? আর এটা তো ফেমাস, বুঝছেন? সে হচ্ছে টিকটকের এক সময় ফেমাস ছিল অনেক। আর এখন হচ্ছে যাই হোক, ওর সাথে হচ্ছে আমার একটা অন্যরকম সম্পর্ক। মনে করেন বোনের সাথে থাকে না, মায়ের সাথেও থাকে না, মানে খুব ভালো একটা বন্ডিং ওর সাথে আমার। মনে করেন বন্ধু বললে কম না, অনেক মানে সুখে দুঃখে। কি খাবা? কি চিপস? আচ্ছা একটু নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসতেছে। মানে ওর সাথে মানে এরকম একটা সম্পর্ক, মানে ওর কাছে কোনো কিছু না শেয়ার করলে আমার ভালো লাগে না, ওরও আমার মানে কোনো কিছু হলে না শেয়ার করলে ভালো লাগে না। ওর সাথে মানে আমার বিয়ের পর মানে বান্ধবী হিসেবে ওর সাথেই হচ্ছে আমি অনেক সময় কাটাইছি। আর ও মানে দুজন এক বিছনায় ঘুমাইতাম মনে করেন। আর কি বলবো, আর তুমি বলো, তোমার মামির মানে আমাকে কি তোমার মামি লাগে? না, সে আমার বান্ধবী, মামি না। বুঝছেন কতটা ভালোবাসা থাকলে এরকম হয় বলেন তো? কোনো মামি ভাগ্নিদের আমি এরকম দেখি নাই যে ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক। মানে সব ভাগ্নিদের সাথেই আছে কম বেশি, মানে তার চেয়ে বেশি থাকে না ওরকম, মানে অন্যরকম একটা সম্পর্ক। তো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করবো। সাথে থাকবে, দেখবেন। তো তারপর আমরা আমাদের রিভিউ দিব আপনাকে। তো ভালো লাগলে আজকে মানে সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। তো নতুন মানুষের সাথে নতুন পরিচয় করাই দিছি। তো আমাদের সাথে থাকুন। এই দেখেন আমার বয়ফ্রেন্ডের জন্য কি কি রান্না করলাম। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা, ইলিশ মাছ ভাজা, আমের ডাল, পাট শাক, পুঁই শাক, আর হচ্ছে মুরগির মাংস। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এবার বলো। নানু, তোমার খাবারটা এত জোস হয়েছে, এত জোস, মানে আমার পুরা উড়াই দিছে। তুমি তো আমারে নানু বইলা পচাই ফেলছো। তুমি আমার ভালোবাসার লোক। আয় হায়, এটা কি করলে তুমি? হ্যাঁ? কেন তুমি তুমি তোমার হচ্ছে আমার বয়ফ্রেন্ড, তো নানু কি সাজে তোমার মুখে? কেন তুমি তোমার নানুই, এখন বলতে গেলে তুমি শুধু আমাকে বলো বয়ফ্রেন্ড। তো খাও, আমরা তারপরেই খাবো। তো এই দেখেন প্রিয় মানুষের সাথে হচ্ছে অনেক দিন পরে খাওয়া দাওয়া চলতেছে। এটাকে তো সবাই জানেন। কে আমি বল। তো এই দেখেন খাওয়া দাওয়া চলতেছে এখন। আর আমি আর আমার ভাগ্নে হচ্ছে এখন খাবো। অনেক অনেক দিন পর হচ্ছে ওর সাথে খাওয়া দাওয়া করবো। তো হঠাৎ করে এসে হচ্ছে আমাকে সারপ্রাইজ করছে, বুঝছেন? অনেক দিন পর আমি মানে ঈদের সময় অনেক মানে ইয়ে করছে আসার জন্য, কিন্তু আসে নাই। তারপর হচ্ছে ঢাকা গেছিল, ওইখান থেকে হচ্ছে আসার পথে আমি আবার জানতে পারছিলাম মার কাছে। তারপরে হচ্ছে ফোন দিছি, বলছি যে আসবা। পরে হচ্ছে তারপরে হচ্ছে ও বলছে যে
দেখি তো আজকে আসবে তো আমি জানি না। তো সেই পড়ছে আর কি করব, অনেক ভালো লাগতেছে। আমার এই যে ভাগ্নের হচ্ছে পছন্দের খাবার রান্না করছে, 5 টাকা আর কিছুই না। আর করলা ভাজি আর হচ্ছে বেশি প্রিয়। কিছু বলেন আপনি? আর আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, ও কিন্তু আমার শাশুড়ি, বুঝছেন? ও আমার সাথে আমার বিয়ের পর অনেক খবরদারি চালাইছে, কাপড় চালাইছে আমার উপরে, অনেক প্রাচীন করছে না। এবার বলেন। না, মামির হাতে 5 শাক আর খুব খুব মজা হয়েছে। আর বাকিটা এখনো খাই নাই, পরে রিভিউ দিব, আপনারা সাথে থাকবেন। অনেকদিন পর যে এই যে দেখেন, আমি হচ্ছে একা থাকি, আর এখন হচ্ছে সাদিয়া আর আমার বোন হচ্ছে যে উপরে থাকে, সে হচ্ছে মানে ক্যামেরার সামনে আসে না। তার সাথে বেশিরভাগ হচ্ছে আমার বাসায় মেহমান আসলে তখন তারা আমার রুমে খাওয়া হয়, না হলে সে যদি কোনো কিছু তৈরি করে তাহলে আমাকে দিয়ে যায় বা বাচ্চাদের ডাইকা খাওয়াই দেয়, বা আমি ওরকমই, সেজন্য হচ্ছে তারা দেখানো হয় না। তো আমার বাপের বাড়িতে গেলে আবারও তখন হচ্ছে একসাথে থাকতে আবার দেখতে পারবেন, কারণ সব বোনরা তো একসাথে হই। তো খুকি আছে, তারপর সাদিয়া আছে, মাঝে মাঝে ওদের সাথে খাই, ওরা আমার দাওয়াত করে, আমি ওদের দাওয়াত করি। কিন্তু এই যে যে একজন কাছের, এত কাছের মানুষ, ওর সাথে মানে আমি একটা না মনে করেন 10 বছর কাটাইছি, একটা না। মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে মানে ও আর আমি এক জায়গায় শোয়াবো, মানে ভাগ্নেও হচ্ছে আমার বড় ননাসের মেয়ে হলে গেছে, কিন্তু বান্ধবীর মতো একেবারে জাস্ট, মানে বান্ধবী কারে কয়, মানে এখনো মানে যত দুইজনের যত রকম কথা আছে, ও আমার কথা আর কাছে বলি, ও আমার বলে, এরকম একটা মানে ওর মধ্যে যত দূরেই থাকি না কেন, মানে অন্যরকম একটা মিল ওর সাথে আমার। করলা ভাজিটাও মজা হয়েছে। আর সাদিয়া আপু, আপনার কাছে থেকে এত রান্না বান্না শিখলাম না, আমি এত জীবনে রান্না বান্না করতে পারি না। আর তারপরে না, আমি যে রান্না করি না, চিকেন ভাজা, আমার মতো এত রান্না করি। চিকেন ভাজা মানে খায় এই খালি করে, আর ডাল রান্না করি কে সাদিয়া। কে আর বেশি কিছু হইলে লতা রান্না করে দেয়, বেশি রান্না দিয়ে নাই তো, মানে করে নাই তো কোনো সময়। আমরা ছোটবেলা থেকে রানতে রানতে এই পর্যন্ত আসছি, বুঝছেন? আমার ভাগ্নেও অনেক সুন্দর রান্না করে। তো নেক্সট যদি কোনো সময় আমার বাসায় যাই, অবশ্যই আপনাদের দেখাবো। সাথে থাকবেন আপনারা। আর আবার হচ্ছে এই যে ভাগ্নে আমাকে অনেক সাপোর্ট করে যে আমি ইউটিউবে আসছেন, তো ভালোই আমি হয়েছে। সাপোর্ট করি, সাথে সাথে আপনারাও সাপোর্ট করবেন, ঠিক আছে? বা আমার ননদ ধরেন, তারপর আমার হাজবেন্ড, আমার ভাগ্নি, আমার বাপের বাড়ির মানুষ বা আত্মীয় স্বজন যারা আসছে, সবাই সাপোর্ট করে। কিন্তু এর মাঝে আবার অনেক মানুষ আছে যে দৃষ্টি করে তাকান। না, আমার এখন পর্যন্ত কেউ বলে নাই, মোবাইলের মধ্যে বলে নাই কোনো কিছুতে, মানে সবাই সাপোর্ট করে। আশা করবো আপনারা সাপোর্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে হচ্ছে কোনো রান্না বান্নার ভিডিও দিইনি, সরাসরি মানে ব্যস্ত ছিলাম যে ও আসতেছে এই কথা শুনে, তারপরে হচ্ছে যে খাইতে বসে হচ্ছে আপনাদের সাথে মানে সবকিছু শেয়ার করলাম যে রান্না বান্না করে নেই, মানে করেছি, মানে সেটা ভিডিও করে নিই। তার কালকে হচ্ছে শরীরটা খারাপ ছিল, এই জন্য হচ্ছে ভিডিওতে কোনো মনও বসে নেই রান্না করার সময়। তার জন্য আবার আমার এই যে কালকে বাজার করছেন? বাজার এটা হচ্ছে আমার আরেক বান্ধবী, বুঝলেন? এই আসছে মতো এর কথা শুনে আমার শরীর মানে সুস্থ, এনার্জি কমে গেছে। এনার্জি বেড়ে গেছে।
বলছে না করলা বাজে সিকুইডটা দিলে আমি করলা দুইতে একটা লিবানি হলাই নাহলে আমার মনে হয় তিতা লাগবে আরো বেশি। মানে আমি তো জানি যে করলা মনে করেন ধুলে তিতা লাগে, মানে হালকা দিতে হয় না। আপনারা চিকুরটা করেন তাও তো তিতা এটা লাগে না, করলা মেলে উস্তা তিতা লাগে না তো। হ্যাঁ তো তিতা লাগবে আমি অনেক ঘি আবার যদি একেবারে ছোট ছোট লবণ দা মাখিয়ে দিতে দিয়ে নরম হয়ে গেল না তো একটু তিতা লাগে না, কোনো তিতাই নেই। মিষ্টি বানিয়ে নাকি আপনারা না খেয়ে মিস করতেছেন। অবশ্যই অবশ্যই আসবেন এই বাসায়, আইসা আমার মামির হাতে রান্না আসার খাবেন। আগে বলবেন আমার এই যে ভাগ্যে রান্না হচ্ছে রান্না করে হ্যাঁ, রান্না করে অবশ্যই করাবে। খাওয়াবো ইনশাল্লাহ। মানে দুইজনে একসাথে রান্না করবো। তাই ভিডিওটা আমার ভাই বোন দেখলে করবো বলবো আমাদের ধুয়ে আপনারা খান একটা মরিচ দিকে গেছেন আমি কিন্তু আসতেছি মরিচ রাখতেন কোন বাড়ি? মনের বউ তোমার মামা এরকম কাগজপত্র হয় নাকি তো এখন এই পর্যন্ত আমরা খাওয়া করি। তো নেক্সট ভিডিও আমাদের সাথে থাকুন। তো অনেকদিন পরে যে ভাগ্নির সাথে একটু সাজলাম। ভাগ্নি হচ্ছে আমার চোখে আইনালার পরিয়ে দিয়েছে, এই দেখেন দুইজনের একরকম দেখছেন। তো খুব ভালো লাগতেছে। আমি এখন দিয়েছি সকালে, এখন আমি দিইনি। হচ্ছে আমরা সাদিয়ার বাসায় যাব, দেখি সাদিয়া কি করে বুঝছেন। আর আমাদের দুইজনকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখছেন আমার খুব কাছের মানুষ। আমরা হচ্ছে এই যে সাদিয়ার ঘরে আসলাম, এই দেখেন সে হচ্ছে দেখা করতে আসছে। তারা হচ্ছে এক দেশের মেয়ে আর আমি হচ্ছে ধরেন এখানে থার্ড পার্সন। হ্যাঁ আমি যাই গে মেয়ে ঘুমাইতেছে। চা কফি খাবো না আমরা বলছি আমার বোন আইছে না বোনের লিগে কি মহব্বত আল্লাহ রে আমার লিগে সব সময় থাকো কাছে আর বোনে তাকে আবার আল্লাহ আল্লাহ কোন বছর আহে এটা বুঝলেন আপনারা কি পাবলিক বলেন বলে মানুষ কি স্বার্থপর বোনের লিগে এই হ্যাঁ সারাদিন আমার মুখের করে থাকে হারে দেখেন না ভালো মন্দ সবকিছুতেই থাকে আর বোন কি সবসময় আসে এই যে বোন বাবা তো দেখেন বোনকে কি কি খাইতে দিছে দেখছেন আমারে দিছে হচ্ছে চাল ভাজা তো আমার দেশে যে চাল ভাজা আর হ্যাঁ বোনের দিছে ফল ফল দেখেন এটা হইলো সাদিয়া কি আমরা এনেকে নাম লেখা দিছি হ্যাঁ অপমান কেডা আমাইয়ায় ও অনুষ্ঠানে পুতুল নাচ। তো সাদিয়াদের ঘরে আসলাম নাচতে পারছে তারা হচ্ছে দুই বোন মায়া ফুলালি সাজানো। এই যে মনে করেন এই যে কাজটা আত্মীয় স্বজনের লাইনে রয়ে গেছে স্কুল প্রিন্সিপাল স্যার এটা না খাইবা সামনে ছেলে পড়ে কোন ক্লাসে মেয়ে পড়ে স্কুলে এমন কে আর জুড়ি আমার মেয়ে জুড়ি নিয়ে খারাইছে দাঁড়াতে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি একটু বলে দেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন দীপা এই যে